এই জিনিসগুলো মেন্টালি কিন্তু ওদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। রাইট। একটা কথা বলুন, যদি কোনো স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল স্কিল যদি তার ভালো থাকে, তাহলে তার পারফরমেন্স কি ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুলনামূলকভাবে বেটার হওয়ার চান্স আছে। তো এই মেন্টাল ক্যালকুলেশনটা কিভাবে ডেভেলপ করবে একটা স্টুডেন্ট নিটের জন্য যদি সেই প্রিপারেশন নিচ্ছে? তো এটা কি অন্য কোনো অপশনস আছে যে ম্যাথমেটিক্সটাকে যদি আলাদাভাবে শিখে নেওয়া যায় শুধুমাত্র ফর দ্য নিট এক্সাম পয়েন্ট অফ ভিউ রাদার দেন? Hello everyone and welcome you all to another episode of podcast conducted by Bind Academy. Basically আজকের পডকাস্টের টপিকটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, একটু ডিফারেন্ট, because Bind Academy right now offering the medical courses for the students. So basically those students who want to pursue their career in the medical field. But আজকের বিষয়টা হচ্ছে পডকাস্টের ম্যাথমেটিক্স। যখন এই ম্যাথমেটিক্স টার্মটা স্টুডেন্টসের মাথায় আসে, স্পেশালি দ্য স্টুডেন্টস দোজ হু আর গোয়িং টু appear in the NEET examination, they think, do we really want mathematics if we want to pursue our career in medical field? আজকে এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, how mathematics can play a vital role in the students preparation even if the students is want to pursue their career in the medical field. তো আজকে আমাদের পডকাস্টে উপস্থিত আছেন হিরণময় চক্রবর্তী স্যার। So sir, welcome to the podcast and thank you so much for your time and presence. So sir, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি আপনাকে করছি, যে যখন স্টুডেন্টরা নিটে অ্যাপিয়ার হতে চায় না, তাদের একটা প্রশ্ন খুব মাথায় আসে যে নিটের জন্য ম্যাথমেটিক্সটা কি ইম্পর্টেন্ট, নাকি ম্যাথমেটিক্স ছাড়াও আমরা নিটের প্রিপারেশনটা পারসিউ করতে পারি? অ্যাট ফার্স্ট বায়োন্ড একাডেমি আজ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে দুটো মেদিনীপুর যদি আমি ধরি এবং তার পাশাপাশি ঝাড়গ্রামে যেভাবে মেডিকেল, বিশেষ করে মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য যে নিট কোর্সটা নিয়ে এসছে, এটার জন্য ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ। তার পাশাপাশি যেভাবে আজ মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য, যারা মেডিকেল করতে চায় তাদের জন্য এমন একটা সুযোগ নিয়ে এসছে, যারা যদি রীতিমতো যদি প্রিপারেশন করে তাহলে কিন্তু তারা আগামী দিন বিজয়ধারা উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আমি এটা বিশ্বাস করি। এবারে আসি ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। ফিজিক্স এবং কেমিস্ট্রি নিটের যে দুটো ভাইটাল সাবজেক্ট, এবং তার সাথে তো বায়োলজি তো একদম মার্শাল সাবজেক্ট নিট অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে। একদম। সেক্ষেত্রে যে ওদের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, যেটা খুব হার্ডি, সেক্ষেত্রে কি করবে ম্যাথমেটিক্স? সাপোর্ট প্লে করবে। শুধু তাই নয়, আমাদের আইডেন্টিটি কিন্তু, আমরা ধরুন একটা দোকানে কোনো কিছু কিনতে গেল, সেখানেও আমাদেরকে কিন্তু ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন করতে হয়। ধরুন একটা পেঁয়াজের দাম 25 টাকা কেজি, সাপোজ দ্যাট, সেখানেও কিন্তু ম্যাথমেটিক্স আসছে। আমাদের জীবনের সাথে ম্যাথমেটিক্স জড়িয়ে আছে, এবং নিটে যে দুটো সাবজেক্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি, সেখানে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেখানে কিন্তু ম্যাথমেটিক্স ভালো করে না জানলে সেগুলো কিন্তু ছেলেমেয়েরা একটু শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়বে। একদম, সে যেটা বললেন আমি একদম এগ্রি আপনার সাথে, একদম একমত। কিন্তু একটা প্রশ্ন যেটা স্টুডেন্টদের মাথায় থাকে না, যে আমরা ম্যাথমেটিক্সটাকে নেগলেক্ট করে চলবো যদি আমরা মেডিকেল ফিল্ডের জন্য যাই, তো এই থটটা স্যার কেন স্টুডেন্টের মনে আসে এই জিনিসটা? কারণ দেখুন, রীতিমতো নিটে 3টে সাবজেক্ট, যেমন বায়োলজিতে 360 নম্বর পরীক্ষা হয়, এবং পাশাপাশি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 180 আর 180, মানে আমি যদি 3টেকে যোগ করি 720 নম্বরের পরীক্ষা হয়। সেক্ষেত্রে ম্যাথমেটিক্স লাগছে না, এবং সেক্ষেত্রে ছেলেমেয়েরা সেটাকে বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে ভালোভাবে প্রিপারেশন করছে, কিন্তু নিটের ক্ষেত্রে কিন্তু সেভাবে প্রিপারেশন করছে না। সেটা আপনি যেটা বলছেন যে ডাইরেক্টলি ম্যাথমেটিক্সটা নিটের জন্য লাগছে না, বাট ইনডাইরেক্টলি ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য ডেফিনেটলি ম্যাথমেটিক্স ক্যান প্লে আ ভাইটাল রোল। একদমই একদমই। সো একটা জিনিস, একটা কোয়েশ্চেন যেটা আমার মনে আসছে, এই মুহূর্তে আসছে, যে ইজ ম্যাথমেটিক্স রিয়েলি সেপারেটেড ফ্রম দ্য বায়োলজি অর দ্য মেডিকেল ফিল্ড, or there is a link, mathematics can correlate with the medical science or the biology subject? So এটা নিয়ে আপনার কি বক্তব্য? বেসিক্যালি স্যার বায়োলজিতে খুব একটা ম্যাথমেটিক্স লাগে না, কিন্তু আমি যদি পাশাপাশি দুটো সাবজেক্ট ধরি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ওখানে যে কিছু যেমন চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টগুলো আছে, ওখানে কিন্তু ম্যাথমেটিক্স সাপোর্ট প্লে করে। ওকে, তো আমার পরের প্রশ্নটা ঠিক এটাই ছিল স্যার, যে হাউ ম্যাথমেটিক্স হেল্প in understanding the concepts of physics. তো সেটা বেসিক্যালি স্টুডেন্টসরা অনেকেই কিন্তু প্রবলেম ফেস করে, স্পেশালি যদি আমরা দেখি যে নিটের ক্ষেত্রে বায়োলজি তো ডেফিনেটলি ক্যান প্লে আ ভেরি ভাইটাল রোল, দ্যাট ইজ ওয়াই and it is considered the backbone of NEET biology. And then chemistry কে আমরা বলা হয় that is a game changer subject.
অ্যান্ড ফিজিক্সকে মোর অফেন উই কনসিডার ইজ দ্য র্যাঙ্ক বুস্টার, রাইট? যদি কোনো স্টুডেন্ট ফিজিক্সটাকে ভালো করে ডিল করতে পারে বা হ্যান্ডেল করতে পারে, তো দ্যাট উইল এফেক্ট দ্য র্যাঙ্ক, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এরকম একটা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। তো ম্যাথমেটিক্সের রোলটা স্যার কিভাবে প্লে করে ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কোর কনসেপ্ট অফ ফিজিক্স? ইয়েস, ওখানে এখন যেভাবে অ্যাডভান্সের কোশ্চেন হচ্ছে নিট এখন অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে সত্যি কথা একদম, বলতে মানে কি, স্পেশালি আফটার দিস ইয়ার, মানে This এটা year. কিন্তু তো সেখানে বেসিক্যালি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ডিফিনাইট ইন্টিগ্রাল, এই যে পার্টগুলো আছে ম্যাথমেটিক্সের ছোট ছোট যে পার্টগুলো আছে, হুম। ওখানে কিন্তু না যদি ভালো করে শেখে, ওই যে প্রবলেমগুলো বেসিক্যালি যে 6 থেকে 7খানা প্রবলেম আছে, ওখানে কিন্তু স্টুডেন্টরা রীতিমতো কিন্তু চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে পারে। তো Yes. তার জন্য আমি যদি একটু, ঠিক আছে আমি ম্যাথমেটিক্স করবো না, কিন্তু তা সত্ত্বেও আমি যদি ম্যাথমেটিক্স নিয়ে একটু ভাবনা চিন্তা করি, তাহলে এই জায়গা কিন্তু সলভের জায়গায় পৌঁছে যাবে। এবং এটা যেটা আপনি বলছেন, আমরা প্রায় ক্লাসে দেখি যখন আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি কিছু পড়াচ্ছি না, তখন ধরুন কোনো নিউমেরিক্যাল জায়গায় আসছে, যখন একটু ডিফিকাল্ট ক্যালকুলেশনের জায়গায় চলে আসছে, হয় স্টুডেন্টরা ক্যালকুলেশন করা বন্ধ করে দিচ্ছে, জিজ্ঞেস করছে স্যার অপশনটা কি আছে, বা অনেক সময় ওরা মোবাইল বের করে ক্যালকুলেটর ইউজ করা শুরু করেছে। বাট নিটে তো ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাদেরকে ম্যানুয়াল ক্যালকুলেশনই করতে হয়। তো যে সমস্ত স্টুডেন্টরা স্যার এই ম্যানুয়াল ক্যালকুলেশন নিয়ে প্রবলেমটা ফেস করছে, তো আপনার কি সাজেশন থাকবে হাউ দে ক্যান ইমপ্রুভ দেয়ার ক্যালকুলেশন সো দ্যাট ফাস্ট প্রবলেম সলভিং? বিকজ নিটের টাইম ম্যানেজমেন্টটা একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় এমনিতেই। আর যদি স্টুডেন্টের এই প্রবলেম ক্যালকুলেশনটা যদি স্লো হয়, তাহলে তো আরো তার জন্য টাইম ম্যানেজ করা স্যার বেসিক্যালি আমি যেটুকু দেখেছি পড়াতে গিয়ে, এক্সপোনেন্ট পাওয়ার যে জিনিসগুলো, এগুলো এদের একটু বেসিক লেভেলে কিন্তু উইক পর্যায়ে আছে। আচ্ছা, সেগুলোকে সলভিং করতে গেলে রীতিমতো কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ি, তার পাশাপাশি এই চ্যাপ্টার গুলো নিয়ে যদি আমরা একটু অভ্যাস করি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হতে পারে। এবং বেসিক্যালি বলি যে সামান্য একটা ক্যালকুলেশন, ধরুন 144 সংখ্যাটা, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে? শুধু 12 কিন্তু 144 নয়, 12 মাল্টিপল 12 কিন্তু 144 নয়, 18 144 হয়, 24 144 হয়, 36 144 হয়। এই জিনিসগুলো মেন্টালি কিন্তু ওদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। রাইট। এই যে মেন্টাল ক্যালকুলেশন যেটা বলছেন না, Yes, তো সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, বিকজ পেন পেপারে ক্যালকুলেশনের জায়গায় গেলেই টাইম কনজিউমিং হবেই হবে এটা। তো এই মেন্টাল ক্যালকুলেশনটা কিভাবে ডেভেলপ করবে একটা স্টুডেন্ট নিটের জন্য যদি সেই প্রিপারেশন নিচ্ছে? সেই জন্য কি করবে, অঙ্ক নিয়ে আমরা মানছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার জন্য ওদের একটা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা টাইম তো অবশ্যই দিতে হয়। তার পাশাপাশি যদি ম্যাথমেটিক্সটাকে গল্পের আকারে, ধরুন আমরা হয়তো কখনো খেলা দেখি, তো সেই সময় যদি একটু খাতা পেনটা নিয়ে বসি, একটু কিছু সামান্য একটু ক্যালকুলেশন করি, তাহলে এই জিনিসগুলো কিন্তু শর্ট আউট হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আরেকটা আমার প্রশ্ন যেটা, বিকজ বিং আ কেমিস্ট্রি টিচার, ফিজিক্যাল কেমিস্ট্রির যে পোর্শন গুলো, একটা কথা বলুন, যদি কোনো স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল স্কিল যদি তার ভালো থাকে, তাহলে তার পারফরমেন্স কি ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুলনামূলকভাবে বেটার হওয়ার চান্স আছে যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তার বেশি হয়? স্যার আরেকটা অনবদ্য কোশ্চেন করেছেন আমাকে। দেখুন ম্যাথমেটিক্সে ফিজিক্যাল কেমিস্ট্রির যে পোর্শনটা, সেখানে কিন্তু ম্যাথমেটিক্স আমি আগেও বলেছি সাপোর্ট প্লে করবে। এবারে সেখানে যদি ম্যাথমেটিক্সটা স্ট্রং হয়, আশা রাখি রীতিমতো চ্যালেঞ্জিং যে জায়গাগুলো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু ওরা আরো বেশি সংঘবদ্ধভাবে ক্যালকুলেশন গুলো করতে পারবে। তখন কিন্তু ভীতিটা থাকবে না। ওকে স্যার, এখানে না ধরুন নিটে আমরা বেসিক্যালি বায়োলজি বলুন বা কেমিস্ট্রির ইনঅর্গানিক পার্টটা হোক বা কিছু, স্টুডেন্ট একটু মেমোরাইজিং পার্ট রয়েছে, যেখানে স্টুডেন্টকে অনেক কিছু ডেটা ইনফরমেশন কি করতে হয়, মেমোরাইজ করতে হয়। অ্যাজ কম্পেয়ার টু যদি আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্স দেখি, সেখানে একটুখানি কি হয়, কনসেপচুয়াল জিনিস আছে, হ্যাঁ, স্টুডেন্টকে প্রবলেম সলভিং করতে হয়, নিউমেরিক্যাল বেস আছে। তো স্টুডেন্ট কিভাবে ব্যালেন্স করবে এই যে তাদের ব্রেনটাকে কিভাবে ট্রেন করবে so that they can balance those chapter which is totally depend on the memorizing techniques and the other chapters which are actually like যেখানে কিনা conceptual clarity লাগছে বা যেখানে problem solving ability টা আসছে, তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে একটা স্টুডেন্ট, আর ম্যাথমেটিক্সটা দিয়ে সেভাবে কিভাবে অ্যাপ্লাই করবে? দেখুন স্যার, কেমিক্যাল রিঅ্যাকশন বলে নিশ্চয়ই উনি জানেন, কেমিস্ট্রিতে একটি চ্যাপ্টার আছে, ওখানে লগারিদম কিন্তু ভাইটাল রোল প্লে করে। এবার এই লগারিদমে কখনো হয়তো তারা লগারিদমটা সেভাবে শিখেনি, এবারে ও ক্ষেত্রে কিন্তু ওখানে লগারিদমের একটা প্রবলেম হলো, সেখানে কিন্তু কি হলো, আটকে গেল। এবারে কি হবে, এবারে ওই যে প্রবলেমটা ওখানে আটকে গেল, ওটা কিন্তু
পাশাপাশি একটা টাইম নিয়ে যদি রীতিমতো একটু লগারিদম চ্যাপ্টারটা নিয়ে ওরা একটু বসে ঘষা মাজা করে, তাহলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু শর্ট আউট হয়ে যাবে। একটা জিনিস যেটা স্টুডেন্টের মনের মধ্যে ভয় তৈরি হয় না, যে ম্যাথমেটিক্স একটা ডিফিকাল্ট সাবজেক্ট, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তো যে স্টুডেন্টটা নিটের জন্য যাচ্ছে তার ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টকে সামলে ম্যাথমেটিক্সটাকে সামলানোটা কিন্তু একটা বিরাট বড় টাস্ক বা চ্যালেঞ্জ, যদি সে যেই জন্য একেবারেই যেতে রেডি না থাকে। তো এটা কি অন্য কোনো অপশনস আছে যে ম্যাথমেটিক্সটাকে যদি আলাদাভাবে শিখে নেওয়া যায় শুধুমাত্র ফর দ্য নিট এক্সাম পয়েন্ট অফ ভিউ রাদার দেন হ্যাভিং এজ আ সাবজেক্ট ইন দ্য +2? তো এটা কি পসিবল হতে পারে? আপনার মনে হয় যে এভাবেও হয়তো জিনিসটাকে ট্যাকেল করা যেতে পারে? স্যার, অ্যাট ফার্স্ট আমি আসি বোর্ডের ক্ষেত্রে। বোর্ডেতে তো ওদের একদম মাস্ট ম্যাথমেটিক্স তো লাগছেই ওখানে। সেক্ষেত্রে যদি আমরা বোর্ডের সাথে সাথে যদি কেউ নিটের প্রিপারেশন করছে, তাহলে কি হবে, এই যে সলভিংটা এটা কিন্তু হয়ে যাবে। এটা এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়। এবারে কারো হয়তো অনীহা থেকে গেল, ম্যাথমেটিক্সে করতেই চায় না, আমি বলবো নিটের ক্ষেত্রে ম্যাথমেটিক্স না রাখলেও চলবে, কিন্তু ম্যাথমেটিক্সটাকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে রাখতে পারে। বুঝলাম স্যার। তো বেসিক্যালি আজকে যারা স্টুডেন্টরা তোমরা যারা দেখছো, বা তোমরা এখন যারা ক্লাস 10 এর পরীক্ষার্থী, যারা আগামী বছর ক্লাস 11 এ উঠবে, তো তাদের মনে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন থাকে যে হোয়াট উইল বি দ্য সাবজেক্ট কম্বিনেশন। যদি আমি নিটের জন্যই যাই তাহলে আমার সাবজেক্ট কম্বিনেশন কি ম্যাথমেটিক্স রাখাটা দরকার কি দরকার নয়? আই থিঙ্ক তোমাদের জন্যই স্পেশালি পডকাস্টটা আজকের করা আমাদের, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ম্যাথমেটিক্স ইভেন ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ ইউর ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড। আশা করি তোমাদের এই পডকাস্টটা দেখার পর অনেক কিছু কোয়েশ্চেন্সের ক্ল্যারিটি তোমরা পাবে। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, প্লিজ ডু নট hesitate to ask the questions in the comment section and we'll reply to your comments. Thank you so much for watching this podcast. See you in the next video. Till then, do well and stay safe. Thank you so much.